নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। আজ আমি বানাবো ডালিয়ার পোলাও। তো চলুন ডালিয়ার পোলাও বানানো শুরু করে দিই। ডালিয়ার পোলাও বানানোর জন্য আমি ফার্স্টে ওভেনে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হতে দেব। কড়াই গরম হয়ে গেছে, এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য গাওয়া ঘি। গাওয়া ঘিটা গলতে শুরু করেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব 25 গ্রাম কাজু আর 20 গ্রাম কিশমিশ। কাজু কিশমিশটা ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এরপর আমি একটি পাত্রে এগুলো তুলে নিচ্ছি। এরপর ওই কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গাওয়া ঘি। আপনারা যদি ঘি খেতে না চান তবে আপনারা সাদা তেলেও করতে পারেন। ঘি গলে গেছে, এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে এলাচ, 4টে লবঙ্গ আর 1 ইঞ্চ একটা দারচিনির টুকরো। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হলেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 150 গ্রাম ডালিয়া। ডালিয়াটা আমি একটু ভালো করে ভেজে নেব। ডালিয়া ভাজা হয়ে গেছে, এরপর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুন দিয়ে আর একবার নেড়ে চেড়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 বাটি জল। আমি যেই বাটিতে ডালিয়া দিয়েছিলাম ওই বাটিরই 2 বাটি জল দিচ্ছি। 1 বাটি ডালিয়া 2 বাটি জল। যতটা ডালিয়া দেব তার ঠিক ডবল জল দেব। এরপর জল দিয়ে নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দেব এবং গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়াম রাখবো। হাই ফ্লেমে রাখলে জলটা শুকিয়ে যাবে, ডালিয়াটা সেদ্ধ হবে না। ডালিয়া অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ চিনি আর দিয়ে দেব ভেজে রাখা কাজু কিশমিশ। আবারও একটু নেড়ে চেড়ে নেব। এরপর আবার ঢাকা দিয়ে রেখে দেব। ডালিয়া রান্না হয়ে গেছে, এখন কড়াইতে আছে আর গরম আছে বলে একটু জড়িয়ে জড়িয়ে যাচ্ছে। ঠান্ডা হয়ে গেলেই ঝরঝরে হয়ে যাবে। দেখুন ডালিয়া আমি পরিবেশন করে দিয়েছি। ডালিয়াটা ঝরঝরেও হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। যদি আমার রান্না ভালো লেগে থাকে তবে প্লিজ আপনারা একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।